নতুন সরকার গঠনের পরই সুখবর, দ্রুত বাস্তবায়নের পথে নবম পে স্কেল। দাড়িপাল্লা ও ধানের শীষের নেতৃত্বে সরকারি চাকরিজীবীদের মুখে স্বস্তি হাসি। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক একদিনের সাক্ষী আজ বাংলাদেশ। জনগণের রায়ে নতুন সরকার গঠনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে শুরু হল নতুন অধ্যায়। দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াত এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির নেতৃত্বের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশা, নতুন প্রত্যাশা, আর সবচেয়ে বড় আলোচনার বিষয় নবম পে স্কেল বাস্তবায়ন। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখো সরকারি চাকরিজীবীর মুখে আজ হাসি, কারণ নতুন সরকার নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছিল তার প্রথম সারিতেই ছিল নবম পে স্কেল বাস্তবায়ন। সরকার গঠনের পর প্রথম বৈঠকেই অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি আলোচনা শুরু হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়তেই কর্মচারীদের মাঝে আনন্দের ঢেউ উঠেছে। নতুন সরকারের নীতিগত ঘোষণা অনুযায়ী সরকারি বেতন কাঠামোকে সময় উপযোগী ও বাস্তবমুখী করা হবে। বর্তমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় এবং বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নবম পে স্কেলে গড়ে ২০,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে, এমন সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে। এতে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সব গ্রেডের কর্মচারীরাই উপকৃত হবেন। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, যারা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার ছিলেন, তাদের জন্য নতুন সরকার আলাদা গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে। সর্বনিম্ন বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ও উৎসব ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাব বিবেচনায় রয়েছে। ফলে শুধু মূল বেতন নয়, মোট আর্থিক সুবিধাই বাড়বে উল্লেখযোগ্যভাবে। নতুন সরকার গঠনের পর যে বার্তা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হল কর্মচারী বান্ধব প্রশাসন গঠন, অর্থাৎ সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হবে। নবম পে স্কেল বাস্তবায়নকে এই প্রতিশ্রুতির প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের ভেতরেই ইতিমধ্যেই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পে কমিশন পুনর্গঠনের আলোচনা শুরু হয়েছে। এই কমিশন বাজার দর, মূল্যস্ফীতি, অর্থনৈতিক বৃদ্ধি, রাজস্ব আয় এবং বাজেট সক্ষমতা বিশ্লেষণ করে একটি চূড়ান্ত কাঠামো প্রস্তাব করবে। শোনা যাচ্ছে নতুন সরকার দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায়, যাতে চলতি অর্থবর্ষের মধ্যেই গেজেট প্রকাশ সম্ভব হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, নতুন সরকার এলে নবম পে স্কেল কি বাস্তবায়ন হবে? আজ সেই প্রশ্নের জবাব অনেকটাই ইতিবাচক। রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণত নীতিগত পরিবর্তন আসে, আর এবার সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বেতন কাঠামোর সংস্কার। নবম পে স্কেল বাস্তবায়িত হলে শুধু বেতন বৃদ্ধি নয়, পদোন্নতি কাঠামোতেও পরিবর্তন আসতে পারে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, দীর্ঘদিন পদোন্নতি না পাওয়া কর্মচারীদের বিশেষ সুযোগ এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের বিষয়েও আলোচনায় রয়েছে। ফলে প্রশাসনের প্রতিটি স্তরে ইতিবাচক প্রভাব পড়বে। নতুন সরকারের অর্থনৈতিক রূপরেখায় বলা হয়েছে, রাজস্ব আয় বাড়াতে কর ব্যবস্থার সংস্কার এবং অপচয় কমানোর উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে যে অতিরিক্ত অর্থ সাশ্রয় হবে তার একটি বড় অংশ সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে নবম পে স্কেল শুধু কাগজে নয়, বাস্তবে রূপ পাবে দ্রুত। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন, দাবি এবং আলোচনা চালিয়ে আসছিলেন তার ফল পাওয়ার সম্ভাবনা এখন স্পষ্ট। বিভিন্ন কর্মচারী সংগঠন ইতিমধ্যেই নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে নবম পে স্কেল দ্রুত গেজেট আকারে প্রকাশের আহ্বান জানিয়েছে। সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও উপকৃত হবেন। পেনশন ও গ্র্যাচুইটি বৃদ্ধি পাবে, ফলে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। এটি লাখো পরিবারের জন্য স্বস্তির খবর। শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক অফিসার, পুলিশ, আনসার, কারিগরি ও কার্যালয় সহায়ক সবাই এই নবম পে স্কেলের আওতায় আসবেন। ফলে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত প্রতিটি খাত নতুন উদ্যমে কাজ করতে পারবে, কারণ আর্থিক সচ্ছলতা কর্মদক্ষতা বাড়ায়, মনোবল বাড়ায়। নতুন সরকার ঘোষণা করেছে, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রশাসন পরিচালিত হবে। বেতন বৃদ্ধি যেন অর্থনীতির উপর চাপ সৃষ্টি না করে সেদিকেও নজর রাখা হবে। ধাপে ধাপে বাস্তবায়ন, প্রয়োজনে 2 কিস্তিতে বৃদ্ধি অথবা বিশেষ ভাতা যোগ করে শুরু, এমন বিভিন্ন বিকল্পও বিবেচনায় বেড়েছে। নবম পে স্কেল
বাস্তবায়নের মাধ্যমে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, ক্রয় ক্ষমতা বাড়বে, অর্থনৈতিক কার্যক্রম সচল হবে, আভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে। অর্থনীতিবিদরা মনে করছেন সঠিক পরিকল্পনা থাকলে এটি দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে। সবচেয়ে বড় বিষয় হল সরকারি কর্মচারীরা নিজেদের মূল্যায়িত মনে করবেন। দীর্ঘদিনের অবহেলা ও হতাশার জায়গায় আসবে আত্মবিশ্বাস। একটি শক্তিশালী প্রশাসনই পারে উন্নয়নের গতি বাড়াতে, আর সেই প্রশাসনের মেরুদণ্ড হল কর্মচারীরা। নতুন সরকার গঠনের এই আনন্দঘন মুহূর্তে নবম পে স্কেলের সম্ভাবনা যেন আশার আলো হয়ে উঠেছে। কর্মচারীদের পরিবারে আজ আলোচনা, কবে গেজেট হবে, কবে নতুন স্কেলে বেতন পাবেন। অনেকেই হিসাব কষতে শুরু করেছেন সম্ভাব্য নতুন বেতন কাঠামো নিয়ে। সব মিলিয়ে বলা যায় নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের জন্য সুসংবাদের দ্বার উন্মুক্ত হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি, আর নতুন সরকার সেই দাবিকে অগ্রাধিকার দেবে এমন প্রত্যাশাই এখন সবার। দেশের উন্নয়ন, প্রশাসনের গতিশীলতা এবং সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার, এই তিনটি বিষয়কে সামনে রেখেই নবম পে স্কেলের চূড়ান্ত রূপ আসতে যাচ্ছে। আনন্দ, প্রত্যাশা ও আশার এই সময়ে সরকারি চাকরিজীবীরা নতুন উদ্যমে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন। নতুন সরকারের শপথ গ্রহণের পরপরই সচিবালয়ে যে ব্যস্ততা শুরু হয়েছে সেটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নেই। বিভিন্ন মন্ত্রণালয়ে ফাইল চলাচল বেড়েছে। বিশেষ করে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় নবম পে স্কেল সংক্রান্ত নথিপত্র পুনরায় সক্রিয় করা হয়েছে বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যে খসড়া প্রস্তাব আলোচনা পর্যায়ে ছিল সেটি এখন দ্রুত চূড়ান্ত করার প্রস্তুতি চলছে, এমন বার্তা প্রশাসনের ভেতর থেকেই পাওয়া যাচ্ছে। নতুন সরকার একটি স্পষ্ট নীতিগত অবস্থান নিয়েছে, যোগ্যতা, অভিজ্ঞতা ও দায়িত্বের ভিত্তিতে সম্মানজনক বেতন। এর অর্থ হচ্ছে শুধু সাধারণ বৃদ্ধি নয়, বরং গ্রেড ভিত্তিক বৈষম্য কমিয়ে একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা হবে। বিশেষ করে 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য সংশোধন আসতে পারে, যাতে নিম্ন আয়ের কর্মচারীরাই বেশি উপকৃত হন। এছাড়াও আলোচনা চলছে বাড়ি ভাড়া ভাতা বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়। মহানগর, বিভাগীয় শহর ও জেলা পর্যায়ে আলাদা হারে বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাবও বিবেচনায় আছে। চিকিৎসা ভাতা বৃদ্ধি, সন্তানদের শিক্ষা ভাতা পুনর্নির্ধারণ এবং ঝুঁকিপূর্ণ দায়িত্বে থাকা কর্মচারীদের জন্য বিশেষ ঝুঁকি ভাতা চালুর বিষয়েও ইতিবাচক আলোচনা হচ্ছে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আরেকটি দাবি ছিল টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। নতুন সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন কর্মজীবনে দীর্ঘ সময়ে একই গ্রেডে আটকে থাকা কর্মচারীদের জন্য বিকল্প প্রণোদনা ব্যবস্থা চালু করা হবে। এটি বাস্তবায়িত হলে হাজার হাজার কর্মচারীর আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। অবসরপ্রাপ্তদের ক্ষেত্রেও আসতে পারে সুখবর। পেনশন গণনার পদ্ধতি নবম পে স্কেলের আলোকে সমন্বয় করা হলে অবসর ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি পরিবার পেনশন ও চিকিৎসা সহায়তা তহবিল শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হতে পারে। এতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পরিবারে আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।